তোমরা সবসময় খোঁজো কি শর্টকাট পদ্ধতি। তোমাদের চ্যানেলে এটা মনে রাখতে হবে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই যে মনিটাইজ হবে এমনটা নয়। তোমাদের লক্ষ্য থাকে শুধুমাত্র আমরা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব, কিন্তু এটাই কি সলিউশন বলো? কখনোই নয়। বর্তমানে তোমরা দেখছো ইউটিউবে নিত্য নতুন আপডেট আসছে, যেমন ব্যাড নিউজ আসছে তেমন কিন্তু গুড নিউজও আসছে। তো আজকে তোমাদের এই ভিডিওতে বলবো ইউটিউব কিন্তু অ্যাকচুয়াল বলে দিচ্ছে কোন কোন চ্যানেল মনিটাইজ হবে এবং কোন কোন চ্যানেল তোমাদের মনিটাইজ হবে না। তো আজকে এই ভিডিওতে বলবো তোমরা যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছ, অ্যাকচুয়াল দেখো আমার ইউটিউব চ্যানেল যারা চালাই তারা জানি অ্যাকচুয়াল খাটনিটা আমাদের কোথায়। তো যারা ফুল টাইম জব করছো ইউটিউবে তাদের জন্য স্পেশালি আজকে ভিডিওটা, এবং যারা পার্ট টাইম ইউটিউবে কাজ করছো তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো ভিডিওটা দেখো এবং তোমরা যে কষ্টটা করছো সেই কষ্টের ফল আদৌ কি পাবে কি পাবে না সেটাও এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, এটুকুই বলবো। কারণ কি দেখো, আমরা ইউটিউবে একটা স্বপ্ন নিয়ে আসি সবাই। ইউটিউবে আমাদের যে আলাদা আলাদা অনেক কারণে অনেক স্বপ্ন থাকে। তো সেই স্বপ্নটা যখন দিনের শেষে ভেঙে যায় তখন আমাদের মনটা সত্যি খারাপ হয়ে যায়, আমরা ডিমোটিভেট হয়ে যাই। তো আজকে এই ভিডিওটা দেখলে তোমরা হয়তো এতদিন যে পরিশ্রম করেছো অনেকে তো সাকসেস পাবে, আবার অনেকে কিন্তু সাকসেস পাবে না। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি, যদি চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন নতুন এরকম ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি কিন্তু ফিস দিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, ইউটিউবে আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করি। কেউ কেউ নিজের ফেস না দেখানোর জন্য অনেকভাবে ভিডিও আপলোড করে থাকে। যেমন এখন রিসেন্ট বেরিয়েছে হচ্ছে এআই রিলেটেড ভিডিও, এআই জেনারেটেড ভিডিও, বা আদার্স হচ্ছে গ্রিন স্ক্রিন রিলেটেড ভিডিও, তারপরে হচ্ছে কপি পেস্ট রিলেটেড ভিডিও, তারপর হচ্ছে আদার্স কোনো জায়গা থেকে তোমরা ফটো বা ভিডিও নিয়ে সেটা ইউটিউবে আপলোড করে দাও। তো এই সব চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে না, ঠিক আছে? ডিরেক্ট এই সব চ্যানেল যারা যারা করছো, ভিডিও শুরুতেই বললাম এই চ্যানেল মনিটাইজ পাবে না। কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে সেটা এখন প্রশ্ন। তার আগে বলি, এই যে যারা গ্রিন স্ক্রিন ভিডিও করছো তাদের কিন্তু মনিটাইজেশন পাওয়ার চান্স থাকবে, ঠিক আছে? চান্স থাকবে না তা না, কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও যারা করো তাদের প্রপার ভাবে তোমাদের রিয়াকশন দিতে হবে। অ্যাকচুয়ালি গ্রিন স্ক্রিন ভিডিও যারা করো তাদেরকে কি বলে? রিয়াকশন ভিডিও বলে। তো সেই রিয়াকশনটা প্রপার দিতে হবে। তুমি যদি একটা গ্রিন স্ক্রিনের ভিডিওতে প্রপার রিয়াকশন না দাও, চুপ করে বসে থাকো, তাহলে কিন্তু হবে না। বা ধরো ভিডিও চালিয়ে তুমি কোনো রিয়াকশন দিলে না, বা ভয়েস ওভার করলে না, বা তোমার স্কিন ফেসটা ধরো তোমার স্কিনে যে ভিডিওটা আছে সেই স্কিনে ধরো তোমার ফেসটা একদম এইটুকুনি 40% আর 50% তোমার ভিডিও কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু তুমি প্রপার ভাবে মনিটাইজেশন পাবে। নাহলে কিন্তু মনিটাইজেশন পাবে না গ্রিন স্ক্রিন ভিডিওতে। বেকার বেকার খাটছো, রিইউজড কন্টেন্ট আসবে। এবার রিউজড কন্টেন্ট এলে কি করবে সেটাও আমি ভিডিও শেষে বলছি। অনেক চ্যানেলে রিউজড কন্টেন্ট আসে, প্রতিদিন প্রায় 10 থেকে 12টা মেসেজ পাই আমার চ্যানেলে রিউজড কন্টেন্ট এসছে। তো এই রিউজড কন্টেন্ট কিন্তু বর্তমানে 2025-এ একদম কি বলবো ভরে ভরে আসছে। এবং এখন রিসেন্ট অনেক চ্যানেল যাদের মনিটাইজ হয়ে গেছে তাদের চ্যানেলও কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। লাখ লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল ইউটিউব ধরে ধরে ডিমনিটাইজ করছে, ডিরেক্ট স্ট্রাইক দিচ্ছে, স্ট্রাইক দিয়ে ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, বা চ্যানেলে ডিরেক্ট টার্মিনেট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি তোমাদের একটাই সাজেশন দেবো, কি কি টপিকের উপরে ভিডিও করবে। দেখো, প্রথমত বলি, এই যে আমি যেরকম ভাবে ভিডিও করি, আমার নিজস্ব ভয়েস আছে, নিজস্ব ফেস আছে, সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেল একদম সিকিউর। আবার সিকিউর নয় কেন বলো তো? কারণ আমাদের মতন ক্যাটাগরিতে আদার্স আরো অনেক চ্যানেল আছে যারা কিন্তু আর্নিং রিলেটেডও ভিডিও করে। আর্নিং প্ল্যাটফর্মে এখন কিন্তু সত্যি কথা বলতে ইউটিউবের অনিশ্চয়তা। ইউটিউব প্ল্যাটফর্মে যারা আর্নিং রিলেটেড ভিডিও করে তাদের ভবিষ্যৎ একদম সত্যি কথা বলতে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে একদম অনিশ্চয়তা। সেই সব চ্যানেল কোনো গ্যারেন্টি নেই যে আজকে আছে কালকে তা নাও থাকতে পারে। তো যাই হোক, এবার বলি যে যারা হচ্ছে আর্নিং রিলেটেড ভিডিও করে তাদের চ্যানেলে ডিরেক্ট স্ট্রাইক আসছে, বা যারা ট্রেডিং রিলেটেড ভিডিও করে, ট্রেডিং ওয়েবসাইট রিলেটেড ভিডিও করে, তারপরে এই যে গেমিং রিলেটেড যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো প্রমোশন করে, সেই চ্যানেলগুলো বর্তমানে কিন্তু প্রচুর ডিলিট হচ্ছে, ঠিক আছে? তো তোমরাও যদি ওরকম রিলেটেড ভিডিও করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। এই গেমের কথা বলতে মনে এলো যে যারা গেমিং ভিডিও করো, গেমিং ভিডিওতে কিন্তু চ্যানেল মনিটাইজ পায় না তা নয়, কিন্তু তোমাকে প্রপার ভয়েস ওভার করতে হবে, প্রপার ভিডিও এডিট করতে হবে, তারপরে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে তোমার। এরপর বলি,
যারা নিজস্ব কন্টেন্ট আপলোড করো। নিজস্ব কন্টেন্ট বলতে অনেকেই অনেক রকম বোঝে, যেমন অন্য একটা কোনো ভিডিও, সেটা যদি তুমি ইনশর্ট বা কাইনমাস্টার বা আদার্স যে কোনো এডিটিং সফটওয়্যার থেকে বা এডিটিং অ্যাপ্লিকেশন থেকে তোমরা যদি এডিট করো, সেটা তোমাদের নিজস্ব কন্টেন্ট হয়ে যায়। কি করে কন্টেন্টটা নিজস্ব হয় আমি এটাই বুঝি না। যাই হোক, তোমরা বলো এটা তোমাদের নিজস্ব কন্টেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি ওটা তোমাদের নিজস্ব কন্টেন্ট নয়, ওইটাও কিন্তু রিউজড কন্টেন্ট আসবে তোমাদের, বা ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসবে। আরেকটা জিনিস যেটা, যে তোমরা অনেকে, এই যে আমি রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছি গতকাল আমার টেক উইথ মি চ্যানেলে, তোমরা কোয়েশ্চেন করছো দিদি আমি নিজের ভিডিও করি, সারাদিন আমি যা কাজকর্ম করছি আমি সেই ভিডিও দিই, তাহলে কি আমার চ্যানেল মনিটাইজ হবে না? তারপর আবার আরেকজন প্রশ্ন করেছো যে দিদি আমি ড্রয়িং এর ভিডিও করি, তাহলে কি আমাদের চ্যানেল মনিটাইজ হবে না? নিশ্চয়ই হবে। তোমার ফোন থেকে যে ভিডিও শুট করা, সেই ভিডিও মনিটাইজেশন হবে, সেই ভিডিও মনিটাইজেশন পাবে। ধরো তুমি তোমার ফোন থেকে ভিডিও শুট করছো, ব্যাকগ্রাউন্ডে তুমি ভয়েস ওভার করছো, বা তুমি কোনো রিলস এর সাথে আপলোড করছো, সেই চ্যানেল মনিটাইজ পাবে, নিশ্চিন্তে পাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু তোমরা অনেকে আবার লাইভ করো, এই লাইভ করে অনেকে নাইট লাইভ চালিয়ে রেখে দাও, নাইট লাইভ চালিয়ে রেখে সেখান থেকে ওয়াচ টাইম কমপ্লিট করো, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরেও তোমাদের চ্যানেল দেখবে ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি বা রিউজড কন্টেন্ট আসবে। আমরা যখন লাইভ করি, এই যে আমি তো তোমাদের বলি যে লাইভ করো, লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করো, কিন্তু সেই প্রসিডিওরটাও তো আমি তোমাদের বলি, কিন্তু তোমরা সবসময় খোঁজো কি শর্টকাট পদ্ধতি। তোমাদের চ্যানেলে এটা মনে রাখতে হবে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই যে মনিটাইজ হবে এমনটা নয়। তোমাদের লক্ষ্য থাকে শুধুমাত্র আমরা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবো, কিন্তু এটাই কি সলিউশন বলো? কখনোই নয়। কালকে একটি চ্যানেল আমি দেখলাম, সেই চ্যানেলের একটা ভিডিও দিয়ে সে মোটামুটি ভালো ভিউজ তুলে নিয়েছে, চ্যানেল মনিটাইজও হয়ে গেছে, কিন্তু বাকি ভিডিওগুলোতে দেখছি 10টা 12টা 13টা 50টা এরকম ভিউজ। তো আমি একটু ডাউট হলো, আমি বলি একটা ভিডিও থেকে কি করে কমপ্লিট করা সম্ভব? কখনো সম্ভব? একটা ভিডিওতে ভিউজ এসেছে, তার বাকি আর কোনো ভিডিওতে ভিউজ আসেনি। তো তারপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি ওয়াচ টাইম কিনেছিলেন? বললো হ্যাঁ ওয়াচ টাইম কিনেছি। তো কিনে মনিটাইজেশন করে লাভ কি হলো? লাভের লাভ তো কিছু হলো না। তার তো আদার্স যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে তো ভিউজই আসছে না। তো তোমরা শর্টকাট পদ্ধতিটা অবলম্বন না করে একটু ধৈর্য রাখো, একটু খাটো চ্যানেলটার পিছনে, দেখো আগামী দিনে কিন্তু সাকসেস পাবে। তো এবার বলতে বলতে যেটা ভুলে গেলাম, যে যাদের মানে ফোন থেকে ভিডিও শুট করা, তারা একটু ভয়েস ওভার করবে, একটু ফেস দেখাবে এক আধ দিন, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল একদম সিকিউর ভাবে মনিটাইজ পাবে। আরেকটা জিনিস যেটা প্রশ্ন করেছিলে, যে তোমরা ধরো শর্ট ভিডিও আপলোড করছো, ধরো আমি একটা শর্ট ভিডিও আপলোড করছি, সেখানে আমি লিপসিং ভিডিও করছি বা কোনো কমেডি ভিডিও করছি, আদার্স অন্যের ইয়ে আছে, লিপ আছে বা ভয়েস আছে, সেখানে আমি মুখ নেড়ে কমেডি ভিডিও করছি, তা আমি তো সেখানে আমার নিজের ফেসটা দেখাচ্ছি, অন্যের ভয়েস নিচ্ছি, কিন্তু সেখানে কোনো সমস্যা নেই, শর্ট ভিডিওতে কোনো প্রবলেম হবে না, সেখানে কিন্তু নিশ্চিন্তে মনিটাইজ পাবে। মানে যারা ধরো শর্ট ভিডিও আপলোড করে কোনো মিউজিকের সাথে বা কোনো ভয়েস ওভারের সাথে, সেখানে তোমরা নিজেদের অ্যাক্টিং করছো, নিজেরা নিজেদের ক্রিয়েটিভিটি দেখাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু চ্যানেল মনিটাইজেশন হতে কোনো সমস্যা হবে না। এবারে আসি এআই। এই এআই এর জন্যই কিন্তু এত কিছু, ঠিক আছে? অ্যাকচুয়াল ইউটিউবে এত চ্যানেল ধরে ধরে টার্মিনেট হচ্ছে, এত চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসছে, হয়তো সেই ইউটিউব রিলেটেড ভিডিও দেখেছি, ইউটিউবে কিভাবে ইনকাম করা হয় সেই রিলেটেড ভিডিও দেখেছি, কিন্তু তাও তার চ্যানেলে স্ট্রাইক এসেছে। কেন এসছে? কারণ সে নিশ্চয়তা দিয়েছে যে হ্যাঁ 100% গ্যারান্টি তোমরা 30 দিনেই এই ইনকামটা করতে পারবে। তো সেটা তোমাকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যে হ্যাঁ প্রমাণ দিতে হবে। ধরো আমি একটা ভিডিও করেছিলাম, যেটা আমার টেক উইথ মি চ্যানেলে সম্পি সুজিতকে নিয়ে করেছিলাম, এবং মেবি আমি ফাল্গুনি দিদিভাইকে নিয়ে করেছিলাম। তো সেখানে ওই ভিডিওটা আমি বলেছিলাম যে 30 দিনে 30,000 টাকা। আমি সেটা এক্সপ্লেনও করেছিলাম যে হ্যাঁ সত্যি ওরা এক মাসে কিন্তু 30,000 টাকার বেশি ইনকাম করেছে। তো তার জন্য কিন্তু আমার ওই ভিডিওটা কোনো প্রবলেম আসেনি, মেবি আসতেও পারে, জানি না। তো যাই হোক, আমি কিন্তু দেখলাম যে ওটা আমি কি করলাম, যে এক্সপ্লেন করলাম সঠিকভাবে। মিথ্যা আশ্বাস কিন্তু অডিয়েন্সকে দিলে হবে না। তোমাকে তুমি একটা যে কোনো টাইটেল দিয়ে দিলে ভিডিওর মধ্যে তোমার কোনো সেরকম থাকলো না, তো সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। এবারে হ্যাঁ অডিয়েন্স যদি না বোঝে, সেটা তো তোমার রেসপন্সিবিলিটি নয়। ধরো আমি আজকে এই যে ভিডিওটা টাইটেল দিলাম, যে ইউটিউব বলে দিয়েছে যে কোন কোন চ্যানেল মনিটাইজ হবে বা কোন চ্যানেল মনিটাইজ হবে না, এরকম সাপোজ একটা আমি টাইটেল দিলাম যে কোনো একটা, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে প্রপার ভাবে এক্সপ্লেন করতে হবে যে কি অ্যাকচুয়াল বলতে চেয়েছি এই ভিডিওটার মধ্যে। এখন লাগবে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচিং, বা এখন 10 মিলিয়ন ভিউজের চিন্তা শেষ। তো 10 মিলিয়ন ভিউজের চিন্তা শেষ, এই যে আমি টাইটেল দিয়েছি বা আমি এই যে থাম্বনেল দিয়েছি, সেখানে কিন্তু আমি অ্যাকচুয়াল এক্সপ্লেন করেছি ভিডিওটার মধ্যে। তো সেটা ইউটিউব বুঝেছে। তো অডিয়েন্স দেখো, কিছু অডিয়েন্স বুঝবে, কিছু অডিয়েন্স বুঝবে না, সেটা তোমার রেসপন্সিবিলিটি থাকবে না। তো তুমি যে কোনো টপিক কভার করছো যখন বা টাইটেল দিচ্ছ যখন, তখন কিন্তু প্রপার ভাবে তোমাকে এক্সপ্লেন করতে হবে। মিথ্যা আশ্বাস দিলে কিন্তু হবে না অডিয়েন্সকে। তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা বললাম, যে এখন কিন্তু প্রমোশন ভিডিও যারা করছো খুব সাবধানে করবে, ট্রেডিং কোনো ওয়েবসাইট নিয়ে প্রমোশন করবে না। তো এই ক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেল ডেঞ্জার জোনে থাকবে।
আর যারা নিজস্ব কন্টেন্ট আপলোড করছো নিশ্চিন্তে আপলোড করে যাও, যেমন আমার মতন কন্টেন্ট যারা আপলোড করছো তাদেরও নিশ্চিন্ত, একদম কোনো সমস্যা হবে না, চ্যানেল দিব্যি মনিটাইজ পাবে। আর লাইভ করলে কিন্তু নিজের ফেস দিয়ে লাইভ করবে, 1 ঘন্টাই বসসই, তাও কিন্তু প্রপার ভাবে কাজ করতে হবে এবং লাইভের মধ্যে প্রপার থাম্বনেল দিতে হবে, প্রপার টাইটেল দিতে হবে, না হলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না, ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসবে, নয় কিন্তু রিউজড কন্টেন্ট আসবে। আশা করছি ক্লিয়ার করতে পারলাম এই ভিডিওটার মধ্যে। তো চলো, যারা যারা আজকে চ্যানেলটায় নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যারা প্রথমে ভুলে গেছো, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।